আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর পাকোড়া। তো প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেটারে গ্রেট করব। তো গ্রেটারের পাতলা সাইডটা নিয়ে আমি গ্রেট করব, যেন হচ্ছে আলুগুলো খুব পাতলা পাতলা ভাবে গ্রেট করা হয়। এই যে দেখুন, এই টাইপের হবে। এভাবে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিব একটা একটা করে। তো দেখুন, আমার গ্রেট করা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো থেকে হচ্ছে আলুগুলোকে চিপে চিপে এগুলো থেকে আমি পানি বের করে নিব, যেন একটুও পানি ভিতরে না থাকে। তো এভাবে আমি গ্রেট করা সবগুলো আলু থেকে অল্প অল্প করে নিয়ে পানি বের করে নিব, যেন ভেতরে একটুও পানি না থাকে। আসলে কষটা বের করে নিতে হবে সবগুলো আলু থেকে। আলুর পাকোড়াটা এত বেশি টেস্টি হয়, কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা আলু দিয়ে বানানো। যখন ঘরে হচ্ছে ডাল না থাকে, তখন দেখা যাচ্ছে যে পেঁয়াজু খেতে ইচ্ছা করে, তখন খুব সহজে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। আর এই তো আমার হচ্ছে আলু। এই যে দেখুন, আলুর ভিতরে কোনো পানি নেই, তো দলা দলা হয়েছিল, সেটাকে আমি ভেঙে নিব। তারপরে এর সাথে আমি পেঁয়াজ আর মরিচ কুচি অ্যাড করলাম। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করব। ময়দা ততটুকুই অ্যাড করতে হবে যেন আঠালো ভাব আসে ব্যাটারটার মধ্যে, সেই পরিমাণ ময়দা অ্যাড করব আমি এর সাথে। এরপর স্বাদ মতো লবণ দিলাম, তারপরে হচ্ছে অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিব, যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়, সেভাবে আমি মিক্সড করব। তো এই তো আমার ব্যাটার কমপ্লিট হয়ে গেছে মাখানো। তো এখন আমি এগুলো হচ্ছে ভাজবো, সেজন্য হচ্ছে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেলটা আমার মোটামুটি এখন গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়ার সাইজে একটা একটা করে তেলে দিয়ে দিব, বেশ কয়েকটা দিব একসঙ্গে। তেলটা আপনারা কম বেশি দিতে পারেন, যার যেমন ইচ্ছে সে সেভাবে দিয়ে ভাজতে পারেন। ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, অল্প তেলেও ভাজতে পারেন, খুব সহজে এগুলো ভাজা হয়ে যায়। তো আমার এক সাইড মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি লাল লাল করে মচমচে করে ভেজে নিব, তবে চুলার জালটা খুব মিডিয়ামে দিতে হবে, না হলে দেখা যাচ্ছে যে উপরটা মুচমুচে হয়ে যাবে বাট ভিতরটা কাঁচা হয়ে থাকবে। সেজন্য মিডিয়াম আঁচে ভাজতে হবে, যেন সবগুলোই ভালোভাবে কুকড হয়। এই তো আমার এই পাকোড়াগুলো ভাজা কমপ্লিট, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মুচমুচে হয়েছে। একই সিস্টেমে আমি সবগুলো পাকোড়া আবার দিয়ে দিচ্ছি, তারপরে আমি মুচমুচে করে সবগুলো পাকোড়া ভেজে নিব। আমি রান্না খুব বেশি ভালো পারি না, তবে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এর মধ্যে দেখা যাচ্ছে যে ভুল হতে পারে, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো ভুল হবে সেগুলো ধরিয়ে দিলে আমি বেশি খুশি হব। ভুল তো মানুষেরই হয়, তাই না? জানার শেষ নেই, শেখার শেষ নেই, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। এই ছোট্ট এই জীবনে কত কিছুই না দেখতে হবে। আর তো যাই হোক, আমার এই ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকেও সেম ওয়েতে তুলে নিব। তো আপনারা সেম